কর্ম করতে রাজি নি। আমার দেশের বাড়ি চট্টগ্রামের খাগড়াছড়ি জেলা, এটা আপনারা হয়তো জানেন। তো চট্টগ্রামে ছোট থেকে লেখাপড়া করছি। তো চট্টগ্রামের ভাষায়, সিটিঙ্গা ভাষায় একটা কথা আছে, হয়তো বদ্দা কেলা খাইবে না, হয়তো খাইম তো, হয়তো পয়সা দিবে না, হয়তো। তো আমরা শান্তি চাই, মানে জান্নাত চাই। যদি বলি নামাজ পড়বেন নি, হুজুর কাফরের সমস্যা, কথা কয় না, কাফরের সমস্যা, এই সমস্যা, মানে সমস্যার আর শেষ নাই, কথা কন ঠিক কিনা? তো তোমার কাফরের সমস্যা হইতো না কি হইতো, বালা তো কাফরের সমস্যা হয়েছে, কাফরের ভিতরে যে কোনো কিছু সমস্যা হয়েছে না, এটা আল্লাহর অশেষ মেহেরবানি। কারণ তুমি যেই ফ্যান কিনছো, যে কোনো মুহূর্তে দেখবা যে নাই, কথা কয় না, এমন ফ্যান কিনছে, এটা মনে করেন নাভি পর্যন্ত তুললে ফিনতন জানা, এই ফ্যান পয়রা, জিন্সের ফ্যান পয়রা নামাজ সত্য আই নামাজ হইব, কথা কয় না। ওই দিক দিয়া টাকনুন নিচে ফ্যান, এখন নামাজের সময় তো মাসালা আছে, নিচ দিয়া বড়া যাবে না, নিচে দিয়ে বটলে মাকরু, উলামায়ে কেরাম আছে। বর্তমান কোন দিক দিয়া? উপর দিক দিয়া। দেখেন ইহুদি নাসারারা এমন ভাবে মাথা খাড়াইছে, মুসলমান কেমনে জান্নাতে যাইবা দেখার আছে, এমন ভাবে একটা ফ্যান বানায় মার্কেটে ছাড়িয়ে দিচ্ছে, তাও এটা ইন্ডিয়া সিরা, ইন্ডিয়া সিরা, ইন্ডিয়া সিরা, এটার দাম বলে 5,000। আহারে মুসলমানের হুতায়, আল্লাহ হেদায়েত দান করুন। এখন যেই ফ্যান পরে, এই ফ্যান পরে তো বৈশা প্রস্রাব করার সুযোগ নাই, কারণ প্রস্রাব করতে যদি বসে যে কোনো মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট ঘটে যাওয়ার সম্ভাবনা আছে। সাফে বইরা বাহিরে আমরা বুঝলে কথা কয় না। মুসলমানের সন্তান, আমার যুবক ভাইরা, আমরা যদি সিদ্ধান্ত নেই এই ফ্যান ছাইরা দিয়া আমরা সুন্নতে নামাজ পড়তে পারি কি পারি না, কথা কয় না, ইজ্জত চলে যাবো। আপনারা মাহফিলের ফতাম বক্তা তো কি লুঙ্গি বিন্দা এনেছ, আমার সম্বন্ধে গেছে, কথা কয় না। জিন্সের প্যান্ট এই ইহুদি নাসারারা বানাইছে মুসলমানের ধ্বংস করার জন্য, ঠিক কিনা বলেন ভাইরা আমার? এই ফ্যান পরে যদি প্রস্রাব করতে যান, অবশ্যই এই ফ্যান আপনার প্রস্রাব লেগে যাওয়ার সম্ভাবনা বেশি। তো এই জন্য, যেহেতু আপনি জানেন এটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা, আমি মুসলমান, আমার ফ্যানের চাইতে নামাজের গুরুত্ব বেশি। যেই ফ্যানটা ফেললে আমি নামাজ পড়তে পারবো, ফ্যান এটা ফালাই দিয়ে ওইটা পড়ি, ঠিক কিনা বলেন? বাবারা আমার, চাকরি করলে যেমন বেতন পাওয়া যায়, চাকরি করলে যেমন মাস শেষে বেতন মিলে, অনুরূপ ভাবে জান্নাতে যাবেন, শান্তির জায়গায় যাবেন, পছন্দ করে বাছাই করছেন, ভালো লাগলো, এই ভালো জায়গায় জান্নাতি, এই শান্তির জায়গায় যাওয়ার জন্য যেই কর্মগুলা আছে, ওই কর্ম যদি করেন, এই জান্নাত আপনার গোলাম হয়ে যাইব। আপনি জান্নাতের আশা করা লাগবে না, জান্নাত আপনার জন্য অপেক্ষা করবে, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, এই জান্নাতে যাওয়ার যেই কর্ম, এই কর্মগুলা আজকে আমরা শুই না, মানবো, মানার জন্য সিদ্ধান্ত নিব, মাহফিল থেকে গিয়ে আমরা না বুঝা এই কর্মগুলা করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আরো বলে কম। এবার আসেন ভাইরা আমার, আমাদেরকে আল্লাহ যে মানুষ হিসাবে বানাইলেন, এই মুহূর্তে আমার সামনে যারা আছেন সবাই কি মানুষ না গরু ছাগল? সবাই কোন, সবাই কোন? এই মানুষ আল্লাহ বানাইলেন, এই আশরাফুল মাখলুকাত শ্রেষ্ঠ জাত আমার আল্লাহ বানাইলেন। কাউকে 50 বছর, কাউকে 60 বছর, কাউকে 100 বছরের হায়াত দিয়ে আল্লাহ দুনিয়া ফাটাইছে, ঠিক কিনা? এখন প্রশ্ন হলো, আল্লাহ এই হায়াত কেন দিলেন? আপনারা হয়তো মনে করেন, আমরা হয়তো মনে করি এই হায়াত দিয়েছেন, লেখাপড়া করলাম, চাকরির খুঁজে জীবন পার করলাম, চাকরি পাইলাম, চাকরি করলাম, টাকা ইনকাম করলাম, বাড়ি গাড়ি করলাম, পরিবার পরিজন, সংসার, বিয়ে শাদী করলাম, ছেলে সন্তান হইল, এইভাবে সুন্দর সংসার ধর্ম কইরা দুনিয়া থেকে চলে গেলাম, এটার জন্য নাকি আরো কিছু কাজ আছে? আছে না নাই? তাহলে লক্ষ্য করেন, আল্লাহর কোরআন থেকে যে আয়াত তেলাওয়াত করেছিলাম, 29 নম্বর পারা সূরাতুল মুলকের এই পারার প্রথম পৃষ্ঠা আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা।
না কোরআন থেকে? জোরে বলেন থেকে বাজানো। এই আয়াত কারিমার আলোকে আমার আল্লাহ কি বুঝাইতে চাইলেন, কি তথ্য, কি মেসেজ দিলেন, মনোযোগ দিয়ে লক্ষ্য করেন। আমার আল্লাহ কই বান্দা, আমি সত্তা এই হায়াত এবং মওতকে সৃষ্টি করেছি। হায়াত এবং মওতকে যিনি সৃষ্টি করেছেন বলেন তিনি কে? হায়াতের মালিক কে? মওতের মালিক কে? আমার আল্লাহ ডাক দিয়া কয় বাংলারা, এ জগতের মানুষ, আমি হায়াত এবং মওতকে সৃষ্টি করেছি আমলের প্রতিযোগিতায়, ইবাদত বন্দেগীর প্রতিযোগিতায়। কার চেয়ে কে বেশি আমল করে আমি আল্লাহরে রাজি খুশি করতে পারো, এই প্রতিযোগিতায় কে সব চাইতে বেশি উপরে যেতে পারো, ফাঁস করতে পারো, এই প্রতিযোগিতার জন্য আমি আল্লাহ তোমাদেরকে হায়াত নামক দৌলত দান করলাম। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। হায়াত দিলেন আমলের প্রতিযোগিতা করার জন্য, মানে কে কতটুকু আমলের মাধ্যমে আল্লাহ পাকের রেজামন্দি হাসিল করেছে ওটার জন্য। কিন্তু আমরা এটা ছেড়ে দিয়ে আমরা দুনিয়া নিয়া, সংসার নিয়া, জায়গা জমি নিয়া, এই ক্ষেত খামারি নিয়া, ব্যবসা বাণিজ্য নিয়া, দুনিয়ার চিন্তায়, দুনিয়ার টেনশনে এত ব্যস্ত আমরা, 10 মিনিট সময় নিয়ে অফিস টাইমে কাজ বন্ধ করে জোহরের নামাজটা পড়ার সময় আমরা পাই না। কথা কোন ঠিক না? বাজার আমার গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করেন, তাহলে আমরা জানতে পারলাম আল্লাহ এই হায়াত দিলেন। এই হায়াত আমরা ইবাদতের মাধ্যমে কাটাতে হবে। সংসার ধর্ম তো করব, এটা দুনিয়ার জন্য। আপনি দোকানদারি করেন, ব্যবসা করেন, চাকরি করেন, বিদেশে থাকেন, যাই করেন না কেন, বাজানরা এই কর্মের মূল উদ্দেশ্য হলো 4টা ডাল ভাত খাওয়া। ঠিক কি না? একমাত্র এই পেটের দায়ে পরিবার পরিজনের মুখে খাবার তুলে দেওয়ার জন্য, পরিবার পরিজনের জীবিকা নির্বাহ করার জন্য। কেউ দিন মজুরের কাজ করেন, কেউ লেবারের কাজ করেন, কেউ কৃষি কাজ করেন, কেউ রিক্সা চালায়, কেউ ঠেলা গাড়ি চালায়। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, এটা দুনিয়ায় বেঁচে আছেন যতদিন, এটা প্রয়োজন ততদিন। এই ক্ষুধার তাড়নায়, ক্ষুধার তাগিদ এটা দরকার, ঠিক কি না? এখন আমার প্রশ্ন হলো, এই দুনিয়ায় কি আমরা চিরদিন থাকবো? এই দুনিয়া কি চিরস্থায়ী না অস্থায়ী? শায়ের বলে 2 दिन का जिंदगी है, 2 दिन का मेला। কবি বলেন এই দুনিয়াটা মাত্র 2 দিনের মেলা। কয় দিনের? 2 দিনের মেলা। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই জন্য এই 2 দিনের দুনিয়ার, এই 2 দিনের ব্যস্ততায় আমার বাবে নিজেকে ব্যস্ত করে নিলেন না। অনন্তকাল ওই যে আদমের বরজত কবরের জগতে থাকতে হবে। আমি তো জানি না আমার কবর কি জান্নাতের বাগান হবে না জাহান্নামের গর্ত হবে। একটাবার ওই কবর নিয়ে ভাবেন, চিন্তা করেন। সংসার নিয়ে গোটা জিন্দগি ভাবলেন, সংসার নিয়ে কিভাবে সংসারের বাজার খরচ চালাইবেন, জিনিসপত্রের দাম বাড়তি, কিভাবে ছেলের পড়ালেখার খরচ চালাইবেন, কিভাবে ছেলে বিদেশে পাঠাইবেন, কিভাবে মেয়ে বিয়ে দিবেন। হায়রে টেনশন করতে করতে কত মানুষ স্টক করে মারা গেছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু বাবা আমার, এই কবরে কেমনে থাকবো? আমার কবর কি জান্নাতের বাগান নাকি জাহান্নামের গর্ত? এই চিন্তা কইলাম। আজ পর্যন্ত কেউ স্টক করছে এমন কবর পাওয়া গেছে নি? কথা কোন? তাইলে বোঝা গেল ওই আখিরাতের চাইতে আমরা দুনিয়ারে প্রাধান্য বেশি দেই, ঠিক কিনা বলেন? তাহলে আবার আমার নবী কি বলে দেখেন, আমার নবী বলেন মাতাউদ দুনিয়া কালিলুন। সুবহানাল্লাহ না? এই দুনিয়ার যে সামগ্রিক যেগুলোর পিছনে আপনি আমি দৌড়াই, যেগুলোর জন্য আপনি আমি ব্যস্ত, আমার নবী বলে এগুলো একেবারে ন্যূনতম সময়ের জন্য, এগুলো একেবারে অল্প সময়ের জন্য, এগুলা চিরস্থায়ী নয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাবা আমার, একজন সঙ্গীত লেখক সুন্দর করে লিখেছেন, ওরে সুখের গহর বান্ধা ছিলাম
এই না বালু চরে এক ফলকে ভাঙ্গা দিব সর্বনাশা ঝরে রে সর্বনাশা ঝরে। ঠিক কি না? অসুবিধা হবে? আপনারা বোঝার সাথে সহজে একটা শান দিয়ে কইলাই তাহলে আপনারা বুঝবেন আর কি, অসুবিধা হবে? এটার অর্থটা আমি যদি সুন্দর করে বুঝাই দিই তাহলে আবার দেখবেন যে খারাপ লাগতো না, আল্লাহর মতো ভালোই লাগবো। কারণ না বোঝার কারণে অনেকে হয়তো বলে যে কি গান গাইছে। আচ্ছা, এটা যদি গান, এই গানের মাধ্যমে যদি আমার আমলি জিন্দেগি দুরস্ত হয়, গানের মাধ্যমে যদি আমার দিলটা আল্লাহ রাসূলের প্রতি ধাবিত হয়, গানের মাধ্যমে যদি আমাকে মরণের কথা, কবরের কথা স্মরণ করিয়ে দেয়, আমলি জিন্দেগি দুরস্ত করে দেয়, আপনারাই একটা ফতুয়া দেন, আলেম লাগতো না। এই গানটা কি জায়েজ না না জায়েজ? আসলে জায়েজ নেই, তাহলে গাইয়ে এলাই কি কম কথা কম। এখানে কক্সবাজার গেছেন কে কে আছেন? হাত তোলেন। অনেকে কয় কি তাই আবার কই আল্লাহ লাগে সর। আচ্ছা যাক, আপনারা নতুন জনাকার গেছেন না রে, বালা মানুষ কলিসুর হদ্দার ভানি লাডিসুর যাক গেছেন না কেউ, কিন্তু জানেন তো কক্সবাজার বা কোন সাগরের পাশে যে বালুচর আছে না, বালুচর, এই বালুর চরের মধ্যে মনে করেন বালুগুলো এক জায়গায় জমা করলেন বা একটা ঘর বানাইলেন, কিছু একটা আট করলেন, একটু পরে ঢেউয়ের পানিটা আসলো, সব কিছু একবারে সমান আগের মতো। ঠিক না? যারা গেছেন হয়তো কইতাছেন না, কিন্তু দেখছেন। ঠিক কি না? যেহেতু ঠিক তাইলে গেছেন। যাক, তাইলে এটা বোঝার জন্য কবি বলতেছে, সুখের ঘর বান্দাছিলা এই না বালুর চরে এক ফলকে ভাঙ্গা দিব সর্বনাশা ঝরে রে সর্বনাশা ঝরে। ওরে ডাক আসিলে যাইতে হবে, করবি কি তখন? নিজের হাতে তারাই তোমায় করবে রে দাফন, নিজের হাতে স্বজনেরা করিবে দাফন। কথা বলেন ঠিক কিনা? সুখের ঘর বান্দা ছিলেই না বালু চরে, মানে এই দুনিয়ায় ঘর বানাইছেন, সংসার সাজাইছেন, আপনার পরিবার হয়েছে, ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, ছেলেরে কত মায়া লাগে, মেয়েরে কত মায়া লাগে। এই ছেলে মেয়েগুলির আদরের মুখে দিকে তাকাইয়া কত কষ্ট করলেন, কত পরিশ্রম করলেন। এই পরিবারের জন্য, এই ঘরের জন্য, পরিবারের সদস্যদের জন্য হৃদয়ের ভিতরে একটা আলাদা মায়া জন্ম হয়েছে। বাজারে এক ফলকে ভাঙ্গা দেবে সর্বনাশা ঝড়, মানে হলো মালাকুল মউত আজরাইল। আপনার চলার পথে হঠাৎ করে আপনার চলতি পথ বন্ধ করে দাঁড়িয়ে যাবে, আপনার চলার গতি বন্ধ হয়ে যাবে, ওই চলমান গতি আপনার বন্ধ হয়ে যাবে। কখন কোন সময় কোন টাইমে কয়টা বাজে কত তারিখে কি বারে কোন জায়গায় কেমন ভাবে জানি আজরাইলের হাতে ধরা পড়ি জানা না। মনে করে দিতে চাই মরণের কথা। আজকে এই মাহফিলে যারা আসলেন মনে দিয়ে শুনেন, ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। এই দুনিয়ায় আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, গভীর মনোযোগ বলতে পারবেন না। তাই সংসারের জন্য তো করলাম, পরকালের জন্য যেহেতু পছন্দ করে শান্তির জায়গাটা সবাই চাইছেন, ওই শান্তির জায়গায় যেতে চান, থাকতে চান, ওই শান্তির জায়গায় যাইতে হলে এই সংসার ধর্মের পাশাপাশি, রিজিকের সন্ধানের পাশাপাশি ওই মালিকেরও সন্ধান করতে হবে। জবান করে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ বলেছে আমি তোমাদেরকে হায়াত দিলাম এই আমলের প্রতিযোগিতা করার জন্য, কার চেয়ে কে বেশি আমল করতে পারে। আপনি কতটুকু সম্পদের মালিক, এই সম্পদ নিয়ে কবরে যাবেন না। আপনি কতটুকু আমলের মালিক, ওই আমল নিয়ে আপনি কবরে যাবেন। কথা কোন ঠিক কিনা? এবার আসেন ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, কিতাবুর রূহের অধ্যায় খুলে পাওয়া যায় আল্লাহ নবী রাহমাতুল্লাহ আলাইহি নবীজি একদিন সকাল বেলা কোন এক ব্যক্তির জানাজার নামাজ আদায় করার জন্য গেলেন। জানাজার নামাজ শেষে সাহাবায়ে কেরাম যারা ছিলেন তাদেরকে নিয়ে একটা জায়গা অবস্থান করলেন। ওখানে আমার নবী বসে মানুষের
মৃত্যু সম্পর্কে, ইমানদার এবং বেঈমানের মরণের যেই নমুনা কষ্ট, ওই বিষয় নিয়ে আমার নবী মৌত এবং কবর নিয়ে কথা বলতেছিলেন। আমার দয়াল নবী ওই মুহূর্তে যে কথাগুলি বলতেছিলেন, বর্ণনাকারী বলেন সাহাবায়ে কেরাম এত মনোযোগ সহকারে নবীর কথাগুলি শুনছিলেন। আকাশের উড়ন্ত একটা পাখি যদি তাদের মাথায় ওই মুহূর্তে বসে মলমূত্র ত্যাগ করতো, তারা খবরও পাইতো না। এত মনোযোগ নিবেশন করে নবীর কথাগুলি শুনছেন। তো নবীজি যেই কথাগুলি বললেন, আমার নবী ওই মুহূর্তে বলতেছিলেন, এই মৃত্যু নামক যন্ত্রণা এটা বড় কঠিন, এটা বড় সত্য। যেমন আল্লাহর কোরআন সূরা কফ 19 নম্বর আয়াতে এসেছে, আল্লাহ বলে ওয়াজাত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। ভালো করে লক্ষ্য করেন, আল্লাহর কয় জগতের মানুষ এই মৃত্যু নামক বিছানায়, এই যে সাকারাতের বিছানা, এই যে যন্ত্রণা, কষ্ট অনুভূতি করা, এই যন্ত্রণা অনুভব করা, আল্লাহ বলে এটা সত্য, এটা সত্য। যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আমার আল্লাহ বলেন বান্দারে, এই মৃত্যু নামক যন্ত্রণার অনুভূতি অনুভব করার থেকে কেউ কখনোই যতই ছল, যতই কৌশল, যতই তার বাহানা করুক না কেন, বান্দা এই মৃত্যু নামক যন্ত্রণা থেকে কেউ বাঁচতে পারবে না। সবাই মৃত্যুর সাহায্য গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বাস আমরা করি কি?